সম্পর্ক বদলে গেল একটি পলকে। আওয়ামী লীগের নেতারা মানে যে সকল নেতারা ওই মিছিল মিটিং এর লোক সাপ্লাই দিত, এখন তারা বিএনপির মিটিং মিছিলের লোক সাপ্লাই দিচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস থেকে, আওয়ামী লীগের অতীত থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। রাজনীতিতে তারা যদি আবার ভুল করে তাহলে 17 বছর তাদেরকে যেমন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, এই আওয়ামী লীগের হাতে নিষ্পেষিত হতে হয়েছে, গুম খুন হত্যার শিকার হতে হয়েছে, আগামীতেও তাদের জন্য সেটি অপেক্ষা করছে। যারা নব্য আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে যারা নতুন করে গজিয়ে উঠেছিল, তারাই কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে একা মাঠে ফেলে রেখে 2 আগস্টের পরে তাদেরকে আর মাঠে দেখা যায় নাই। হাসিনাকে শেষ পর্যন্ত এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য। মূলত হাসান মাহমুদ যে বিষয়টি বলেছেন এটি তার বলবার কথা, খুব স্বাভাবিকভাবেই তিনি এই কথাটি এখন বলবেন। তার কারণ তারা সকল কুল হারিয়ে এখন তাদের প্রভু ভারতের কাছে শুধুমাত্র দিনহীন অনাথের মতো আশ্রয় গ্রহণ করে আছে। অতএব এখন তাদের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে গেলে একটা খড়কুটো হলেও তাদের প্রয়োজন, যে খড়কুটোকে ধরে তারা এই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হতে চাইবে। সেই ক্ষেত্রে জামাতের উপরে তাদের যে দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং জামাতের সঙ্গে তাদের যে দূরত্ব তৈরি হয়েছে এবং জামাতকে তারা স্বাধীনতা বা যুদ্ধাপরাধী হিসেবে তারা যেইভাবে মানুষের সামনে উপস্থিত করেছে, অতএব এখন আর তাদের সেই সুযোগ নাই যে জামায়াতের সঙ্গে কোনোভাবে তারা আপোষ মীমাংসায় গিয়ে বা জোট করে বা তাদের সহযোগিতায় খড়কুটো হিসেবে শেষ ভরসা হিসেবে ধরে তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হবে। এখানে সবচাইতে উত্তম যে উপায়টি সেটি হলো বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল, অতএব তারা পরস্পরকে পাশাপাশি চাইবেন, এটি খুব স্বাভাবিক। সে জায়গা থেকে আওয়ামী লীগের যে হাসান মাহমুদ, তার তো অতি কথনের ইতিহাস বহুদিনের, তো সেই জায়গা থেকে তিনি প্রতিনিয়ত মানে বিএনপি কে কনভিন্স করবার চেষ্টা করছে এবং বিএনপি কে তিনি খড়কুটো হিসেবে ধরে বাজবার চেষ্টা করছে বা রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হতে চেষ্টা করছে। তো সে জায়গা থেকে বিএনপি কে কনসার্ন হতে হবে যে এই যে আওয়ামী লীগ তাদের এত সুনাম করছেন, যে এই আওয়ামী লীগ কিছুদিন আগেও বিএনপির উপরে কি অত্যাচার, নির্যাতন এবং স্টিম রুলার চালিয়েছেন, রাজপথে বিন্দু পরিমাণ দাঁড়ানোর মতো জায়গা তাদেরকে দেননি, সেই জায়গায় এখন তাদেরকেই এত সুনামের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন হাসান মাহমুদ। নিশ্চয়ই আওয়ামী লীগ তার উদ্দেশ্য ছাড়া করছে না। আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সকল রাজনৈতিক দল, এমনকি নিজের রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করে দিয়ে একক আধিপত্য বা এক নেতার এক দেশ প্রতিষ্ঠিত করবার রাজনীতি বা বৈশিষ্ট্য। অতএব সেই জায়গায় আওয়ামী লীগ যদি নতুন করে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে এবং বিএনপি যদি তাদের এই ছলা কলায় ভুলে তাদেরকে সুযোগ দিয়েই থাকে বা ভবিষ্যতে দেয়, তাহলে এই আওয়ামী লীগের হাতে আবার বিএনপিকে বধ হতে হবে। বিএনপির যে বর্তমান সময়ে আমরা যে সিচুয়েশন বিএনপির মধ্যে দেখছি বা তাদের যে ভাবের উদয় আমরা দেখছি এবং অতীত ভুলে যাওয়ার যে প্রবণতা আমরা বিএনপির মধ্যে দেখছি, ওয়ার্ডে ওয়ার্ডে খবর নিয়ে দেখেন এখন আওয়ামী লীগের নেতারা মানে যে সকল নেতারা ওই মিছিল মিটিং এর লোক সাপ্লাই দিত, এখন তারা বিএনপির মিটিং মিছিলের লোক সাপ্লাই দিচ্ছে। মাঝে মধ্যেই নিউজ দেখতে পাচ্ছেন যে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই 5 তারিখের আগেও যারা আওয়ামী লীগের হয়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজপথে গিয়ে হুঙ্কার দিতেন, তারা ক্ষমতার পরিবর্তনে আজকে তারা বিএনপি হতে মরিয়া। আজকে প্রশাসনে তাকিয়ে দেখেন, আগে আমরা 5 তারিখের আগে কি দেখতাম, কে কত বেশি ছাত্রলীগ ছিল, কে কত বেশি যুবলীগ ছিল, প্রশাসনের এই আমলারা সেই পরিচয় দিতে মরিয়া হতো। আর এখন তারা কত বেশি বিএনপি, কত বেশি তারা ছাত্র দল, সেটা প্রমাণ করবার চেষ্টা করছে। আওয়ামী লীগের ইতিহাস থেকে, আওয়ামী লীগের অতীত থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। রাজনীতিতে তারা যদি আবার ভুল করে তাহলে 17 বছর তাদেরকে যেমন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, এই আওয়ামী লীগের হাতে নিষ্পেষিত হতে হয়েছে, গুম খুন হত্যার শিকার হতে হয়েছে, আগামীতেও তাদের জন্য সেটি অপেক্ষা করছে। যারা নব্য আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে যারা নতুন করে গজিয়ে উঠেছিল, তারাই কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে একা মাঠে ফেলে রেখে
2 আগস্টের পরে তাদেরকে আর মাঠে দেখা যায় নাই। হাসিনাকে শেষ পর্যন্ত এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। কেউ আর আপার ডাকে সাড়া দেন নাই। আপার গণভবন রক্ষা করবার জন্য কেউ গিয়ে দাঁড়ান নাই। শামীম উসমানকেও আর দেখা যায় নাই। কিন্তু আজকে বিএনপি যদি সেই একই ভুল করে, এই আওয়ামী লীগকে তারা যদি তাদের মধ্যে ভিড়িয়ে নতুন করে বিএনপি হওয়ার সুযোগ দেয়, ঘোল পাল্টানোর সুযোগ দেয়, তাহলে একদিন বিএনপিকেও একই পথে হাঁটতে হবে, একই পরিণতি বরণ করতে হবে। আমার মনে হয় বিএনপির এখন দায়িত্ব তাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে মূল্যায়ন করা, যারা এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম, গুম খুন হত্যা মামলা সবকিছু উপেক্ষা করে বিএনপির সঙ্গে থেকেছে, এবং বিএনপিকে আগামীতে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করবেন। এবং বাংলাদেশে যে জনমত তৈরি হয়েছে, আমি গণ অধিকার পরিষদের একজন নেতা হিসেবেও আমার এটা স্বীকার করতে দ্বিধা নাই যে অধিকাংশ জনগণ বিএনপির প্রতি আস্থা রাখছে, যদিও এখন অনাস্থা ধীরে ধীরে বাড়ছে। তার কারণ বিএনপির হাইকমান্ড কি বলছেন, তৃণমূলে সেটার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। তৃণমূলে বরঞ্চ আমরা দখলদারি, চাঁদাবাজি, এক হাত থেকে আরেক হাতে, আগে খাইতো লাল মিয়া, এখন খাচ্ছে সোনা মিয়া। শুধুমাত্র মানে ওই লালের জায়গায় সোনা এসে বসেছে, মিয়া ঠিকই আছে। তা আমার মনে হয় যে হাসান মাহমুদের এই সকল উক্তি বা এই সকল অতি প্রশংসা বিএনপি খুব ভালোভাবে নেবে না, এবং বিএনপি তার ভবিষ্যতের জন্য সতর্ক হবে। জুলাই আগস্টে খুব সম্ভবত নির্বাচন করা সম্ভব হবে না, এবং এটা বিএনপিও দাবি করছে জুলাই আগস্টের কথা। বিএনপিও হয়তো এই বিষয়টা খুব ভালোভাবেই জানে, এবং জানে বলেই শুধুমাত্র এটা যাতে ডিসেম্বর পার না হয় সেজন্য তারা চাপে রাখার জন্য এই বিষয়টা তারা জোর দিতে চাচ্ছে। তার কারণ জুলাই আগস্টের সময় আমাদের প্রাকৃতিক অবস্থা যা থাকে, ঝড় বৃষ্টি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে ওই সময়টাতে খুব বেশি 96 ছাড়া আর কোনো জাতীয় নির্বাচন ওই সময় হয়নি বা হওয়া সম্ভব না। তার কারণ ঝড় বৃষ্টি, এই প্রতিকূল আবহাওয়ায় ওই সময় একটি জাতীয় নির্বাচন সারা দেশব্যাপী করা সম্ভব হয় না। এটি বিএনপিও খুব ভালোভাবে জানে, শুধুমাত্র চাপে রাখার জন্য সরকারকে তারা এটি করছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো প্রক্লেমেশন বা ঘোষণাপত্রের যে ব্যাপারটি, ঘোষণাপত্রকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি সেটি হলো একটি বিশৃঙ্খল পরিস্থিতি প্রথমত দেখা গেছে। সেটা হলো ছাত্ররা ঘোষণা দিতে চাইলেন, সরকার সেখানে প্রথমে বললেন তাদের এখানে কোনো সম্পৃক্ততা নেই, তারপরে সরকারই আবার বললেন যে আমরা এটি ঘোষণা দেব, তারপর আবার সরকার থেকেই বলা হলো যে আমরা এটি ঘোষণা দেব না, আমরা এটা তত্ত্বাবধান করব। তারপরে আজকে যে রাজনৈতিক দলগুলো সর্বদলীয় মিটিং হলো, সেই সর্বদলীয় মিটিং ঘরেও এক ধরনের অসন্তুষ্টতা দেখা গেছে যে এখানে রাজনৈতিক দলগুলোকে যেভাবে অ্যাপ্রোচ করা দরকার, তাদেরকে যেভাবে আমন্ত্রণ জানানো দরকার, এবং এই ঘোষণাপত্র প্রস্তুত করবার জন্য রাজনৈতিক দলগুলোর মতামতের ক্ষেত্রে তাদেরকে আগে থেকে সেই খসড়াটা পাঠিয়ে দেওয়া এবং সেই ভিত্তিতে তারা কি মতামত দেবেন সেই বিষয়গুলো, সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, যেটা হতাশাব্যঞ্জক। আর বিএনপি এখানে নির্বাচন নিয়ে তোড়জোড় করছে, বা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের তোড়জোড় আছে বা সেটি লক্ষ্য করা যায়। তার কারণ আমরা এই সরকারকে যে স্পিরিট, যে আত্মত্যাগ, এক নদী রক্ত পেরিয়ে আমরা এই সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি, তার ভেতরে যে বিপ্লবী চেতনা থাকার কথা, তার ভেতরে শহীদের চেতনা থাকার কথা, তার ভেতরে এত ত্যাগের চেতনা থাকার কথা, সেটি খুবই ম্রিয়মাণ। বর্তমান সরকারের অনেক উপদেষ্টা যারা হয়তো বা হেলিকপ্টারের শব্দ শুনে জানালা দিয়েও উকি দেন নাই, ছাদে গিয়েও দেখেন নাই হেলিকপ্টার কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, তারাও উপদেষ্টা হয়ে বসেছেন মানে সময়ের সুযোগে। কিন্তু তাদের ভিতরে যে চেতনা, সেই চেতনা আমরা দেখতে পাচ্ছি না। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখতে পাচ্ছি না। বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, আমি নিজেও সেটি অভিযোগ করি যে বিএনপি লোকজন অনেক জায়গায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন, দখলদারিত্বে জড়িয়ে পড়ছেন। তো বিএনপি তো তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন, সেটি যেমন আমরা দেখতে পাচ্ছি, সরকার যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ চাঁদাবাজি করলে সেটি দলের দায়িত্বের আগেও তো রাষ্ট্রের সরকারের দায়িত্ব সেই চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাকে গ্রেপ্তার করা, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা, এবং দেখেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, বৈদেশিক যে সকল সংস্থাগুলো আছে বা কোম্পানিগুলো আছে যারা আমাদের দেশে বিনিয়োগ করবেন, বিনিয়োগে এগিয়ে আসবেন, দেশের এই ধরনের অস্থিতিশীল পরিবেশে তারাও কিন্তু বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।
আপনি দেশের ব্যবসায়ীদেরকে দেখেন, এই ধরনের অস্থিতিশীল পরিবেশে তারাও কিন্তু বিনিয়োগ করতে সাহস করছেন না। সবাই এক ধরনের মানে পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আছে। অতএব দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, ব্যবসা বাণিজ্যকে সচল রাখার জন্য, এই যে কর্মক্ষেত্রকে সচল রাখা এবং এদেরকে বাড়ানোর জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য আপনার তো একটা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ লাগবে। এর জন্য তো একটা নির্বাচিত সরকার লাগবে। এবং এই সরকার তো আপনার ৩ বছর থাকবে না ৬ বছর থাকবে। এই ৩ বছর ৬ বছর থাকবার জন্য তো এই সরকার গঠন করা হয় নাই। পরবর্তী রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটে নির্বাচিত সরকার আসবার জন্যই তো এই সরকারের কর্মপন্থা পরিচালনা হওয়ার কথা। এখন আপনি সংস্কার করবেন, এমন কি সংস্কার? সংবিধানে শুধুমাত্র লাল মিয়া কেটে দিয়ে কালা মিয়া লিখে দিলেই তো এখানে সংস্কার হয়ে যাবে। আপনি পুলিশ প্রশাসনকে ৬ মাসেও কার্যকর ভূমিকায় আনতে পারেন নাই। প্রশাসনে এখনো স্থিরতা দেখা যাচ্ছে না। তাহলে আরো ৬ মাস দিলে যে আপনি পারবেন, সেটা তো আপনাকে প্রকাশ করতে হবে।